এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না, দু বাটি না, 3 বাটি গরুর গোশত খেয়েছে। হচ্ছে শুভেন্দু 3 বাটি গরুর গোশত খেয়ে নিল জায়গায় বসে। কি বলে লোকটি শুনে নিন, তার দলেরই লোক। শুভেন্দ্র অধিকারী গিয়ে শাহাবুদ্দিন নামে এক মুসলমানের বাসায় কোরবানির সময় বড় বড় 3 বাটি গরুর গোশত খেয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিজেপি সরকার গরুর গোশত বিক্রি করা এবং গরুর মাংস নিয়ে এবং গরু নিয়ে যে ধরনের বিধিনিষেধ শুরু করে দিয়েছে, তাতে করে ক্ষিপ্ত স্বয়ং পশ্চিমবঙ্গের মানুষই। এবং তার বিপরীতে এসে শুভেন্দুর এই গরুর গোশত খাওয়াকে কেন্দ্র করে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে। এবং আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের ভিতরে কুরবানি দেওয়া এবং নেওয়া থেকে কেন্দ্র করে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং এটাকে কেন্দ্র করে এমন একটা সময় ভাইরাল হলো শুভেন্দুর পুরনো কিছু ভিডিও, এবং সেখানে দেখা যাচ্ছে যে শুভেন্দু একটা না দুইটা না পরপর কয়েক পিস গোশত খাচ্ছে এবং এতটা মজার ছলে খাচ্ছে, মনে হচ্ছে যেন তিনি অমৃত খাচ্ছে। এবং ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানে বসে তিনি গরুর মাংস খাচ্ছেন বলেই সেটা মনে হচ্ছে। এবং এটা একজন না দুইজন না, এটা অনেক লোকই এই জিনিসটা যে সত্য সেটা দাবি করেছে। এবং তারা বলেছে যে শাহাবুদ্দিনের বাসায় গিয়ে তিনি 1 বাটি না 2 বাটি না, টানা 3 বাটি গরুর মাংস খেয়েছেন এক জায়গায় বসে। এবং এখানেই ক্ষান্ত না, এত ভালো লেগেছে এই মাংসটা যে তিনি বাসায় গিয়েও খাবেন বলে আরো মাংস বাটিতে করে নিয়েও গিয়েছেন। এবং ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়েই এখন পশ্চিমবঙ্গে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিরোধী দলের অনেকেই বলছেন যে শুভেন্দু একটা সময় মুসলমানদের বাড়িতে গিয়ে একাধিকবার গরুর গোশত খেয়েছেন। এবং ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে পাল্টাপাল্টি মন্তব্য। ভারতীয় কয়েকটি মিডিয়া এবং এই পুরনো ভিডিও সামনে আসার পর থেকেই শুভেন্দুকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। সমালোচকদের দাবি, একদিকে রাজনৈতিক বক্তব্যে গরু রক্ষা করার কথা বলা হচ্ছে, অন্যদিকে পুরনো ভিডিওতে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। আগে মুসলমানদের অনুষ্ঠানে গিয়ে গরুর মাংস খেলেও এখন রাজনৈতিক ফায়দা তুলতে গরু নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে এই শুভেন্দু অধিকারী। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর থেকেই গরুর মাংস নিয়ে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং গরুর মাংস বিক্রি থেকে শুরু করে গরু জবাই করা পর্যন্ত সেখানে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকেই রাজ্যে মুসলিম সম্প্রদায়ের ভিতরে চরম উদ্বেগ এবং উৎকণ্ঠা কাজ করছে। সামনে কুরবানি উপলক্ষে সেটা আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। এবং সেই সময় শুভেন্দুর পুরনো ভিডিও ভাইরাল হওয়াতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। এমনকি এটা নিয়েও হিন্দু গরু ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। বিরোধী দলের মতামত, হিন্দু ভোটারদের ভিতরে গ্রহণযোগ্যতা বাড়াতে গরু নিয়ে এমন কঠোর রাজনীতি করেছিল বিজেপি, অথচ অতীতে মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে একাধিকবার গরুর গোশত খেয়েছে তার দলের নেতৃবৃন্দ এবং তিনি নিজেও। আর সেই কারণেই এখন এই জিনিসটা টপ অফ দ্য কান্ট্রি হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন শুভেন্দুর উপর চড়া হয়েছে সাধারণ জনগণ থেকে তার দলের নেতৃবৃন্দ, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সব জায়গাতে এই ভিডিও নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আপনার মন্তব্য কি অবশ্যই জানাবেন শুভেন্দুকে ঘিরে। ধন্যবাদ।